আসসালামু আলাইকুম। সুপ্রিয় মৎস্যচাষী উদ্যোক্তা ভাইয়েরা, আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে ২০২৫ সালে আপনারা কোন, কোন মাছ চাষ করলে লাভবান হতে পারবেন, প্লাস কিভাবে পুকুর প্রস্তুতি নিবেন এবং কোন, কোন বিষয়ে আপনারা পর্যবেক্ষণ করলে মাছ চাষে তুলনামূলক অগ্রগতির দিকে যাবেন, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করুন। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করুন। বর্তমান সময় হচ্ছে এগিয়ে যাওয়ার যুগ। এই যুগে আপনার যদি কোনো আঙিনা পুকুর বা ব্যবস্থাপনা থাকে, তাহলে আপনার করণীয় সেই জায়গাটুকুকে ভালোভাবে কাজে লাগিয়ে সেখান থেকে উৎপাদনশীলতা বৃদ্ধি করে আপনি লাভবান হওয়া এবং দেশের সমৃদ্ধিতে অবদান রাখা। সেই হিসাবে আপনারা আপনাদের পুকুরে চাষ করতে পারেন। যদি পুকুর থেকে থাকে বা জলাশয় বা আপনারা এগুলো বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে নিয়ে আপনারা এখানে মাছ চাষ শুরু করতে পারেন, কারণ এর মাধ্যমে আপনাদের ভাগ্যের চাকা আল্লাহর রহমতে খুলেও যেতে পারে। আর আপনারা এই সকল চাষ পদ্ধতি হচ্ছে তুলনামূলক খুব একটা পরিশ্রমজনক বিষয় না। এগুলো হচ্ছে আপনারা পর্যায়ক্রমে যদি লোক রেখে তারপরে হচ্ছে পর্যায়ক্রমে খাবার দাবার দিয়ে যেতে পারেন, আর সাপ্তাহিক একটা ট্রিটমেন্ট মাছকে দিতে পারেন বা পর্যবেক্ষণ রাখতে পারেন, তার মাধ্যমেই আপনারা মাছ চাষে লাভবান হতে পারবেন। আর মাছ চাষ হচ্ছে আপনার যে ২০২৫ সালে আপনারা নতুন সময়ে কী কী মাছ চাষ করবেন, তার মাঝে উল্লেখযোগ্য মাছ হচ্ছে প্রথমেই আসে মনোসেক্স তেলাপিয়া। কারণ মনোসেক্স তেলাপিয়া হচ্ছে এমন একটি মাছ যে মাছটি হচ্ছে যে কোনো পরিবেশে যে কোনো মুহূর্তে আপনার পুকুরের অবস্থানের সাথে খাপ খেয়ে যেতে পারে। তাই আপনারা মনোসেক্স তেলাপিয়া মাছের পোনাটি চাষ করতে পারেন। আপনারা মনোসেক্স তেলাপিয়া শতাংশ প্রতি একক চাষের ক্ষেত্রে আপনারা ৩০০ থেকে ৩৫০ পিসের মতো দিতে পারেন। আর মিশ্র চাষের ক্ষেত্রে আপনারা ২৫০ বা ২০০ পিসের মতো দেওয়াটাই বেটার করে আপনারা শতাংশে চাষে দিতে পারেন। এই হারে আপনারা মাছ চাষ করলে মনোসেক্স তেলাপিয়া চাষে আপনারা লাভবান হতে পারবেন। তারপরে আসে হচ্ছে বছরের শুরুতেই আমরা এই পাবদা মাছের পোনা বা রেণু চাষের মাধ্যমে নার্সিং করার মাধ্যমে পোনা উৎপাদন করে থাকি এবং বছরের শুরুতেই মূলত এই পাবদা মাছের পোনাটাই ব্যাপক হারে উৎপাদিত হয়। এবং পাবদা মাছ হচ্ছে আপনারা অল্প সময়ের মধ্যে প্রায় ৩ মাসের একটি চাষের মাধ্যমে সবচেয়ে কম সময়ে আপনারা পাবদা মাছটাকে বাজারজাত করতে পারবেন। এবং এগুলো অল্প জায়গাতে অনেকগুলো চাষ করা যায়। শতাংশে আপনারা ১০০০ পিস করেও এককভাবে পাবদা চাষ করতে পারেন, আর মিশ্র ক্ষেত্রে ৫০০-৬০০ পিসের মতো দিতে পারেন। আর তুলনামূলক বাজার মূল্য ভালো থাকায় আপনারা আপনাদের যে পুকুর আছে আঙিনা, এখানে আপনারা বাণিজ্যিকভাবে বড় পরিসরে আপনাদের যে প্রজেক্ট আছে ওইগুলোতেও করতে পারেন, বা বাড়ির আঙিনাতেও আপনারা পাবদা মাছের একটি চাষ করতে পারেন। কারণ পাবদা মাছের যে চাষ পদ্ধতি সেখানে আপনার লসের ক্ষেত্রেটা খুবই কম, কারণ ভালো এবং অল্প সময়ে এই মাছটাকে তুলে ফেলা যায়। যারা নতুন উদ্যোক্তা চাষিরা আছেন তারা শুরুতেই পাবদা মাছের চাষটা শুরু করতে পারেন। এটি আমার মতে ভালো একটি চাষ পদ্ধতি হবে এবং ২০২৫ সালে আপনারা এই মাছের চাষ দিয়ে শুরু করতে পারেন আপনাদের মৎস্য চাষের যাত্রা। তারপরে মূলত আসে হচ্ছে রাক্ষসী মাছ। এখানে আপনারা রাক্ষসী মাছ হিসাবে আপনারা চাষ করতে পারেন চিতল মাছের পোনা। মূলত চিতল মাছ হচ্ছে এমন একটি মাছ যে মাছটি আপনারা আপনাদের পুকুরের মধ্যে যদি একটু সাইজের চিতল দেন, এখানে যে সাইজগুলো দেখতেছেন ৫-৬ ইঞ্চি সাইজের এই চিতল মাছগুলো যদি আপনারা চাষে দিতে পারেন, বা ৪ ইঞ্চি সাইজের এই মাছগুলো আপনাদের পুকুরে যে অবাঞ্ছিত মাছগুলো আছে, কারণ শীতের সময়ে মূলত বছরটা শুরু হচ্ছে শীতের পর থেকে, এবং শীতের সময় আপনার পুকুরের মধ্যে খুব একটা ব্যবস্থা নেওয়া যায় না, তাই পুকুরের মধ্যে বিভিন্ন অবাঞ্ছিত মাছের পোনা তৈরি হয়। তাই আপনারা এই অবাঞ্ছিত মাছের পোনাগুলোকে নিধন করতে আপনারা আপনাদের পুকুরে চাষে দিতে পারেন চিতল মাছের পোনা। চিতল ছাড়া বিভিন্ন রাক্ষসী টাইপের মাছের পোনা চাষ করতে পারেন। তার মধ্যে চিতল মাছটা হচ্ছে একটা লাভজনক। নতুন যে চাষি ভাইয়েরা আছে তারা চিতল মাছের পোনাটা আপনাদের যে আঙিনার পুকুর আছে যেগুলোতে হচ্ছে আপনারা মাছের ছোটো ছোটো পোনা আছে, এরকম পুকুর থাকলে আপনারা চিতল মাছটাকে চাষে দিতে পারেন। এবং এই মাছটা আপনারা এই একটু সময় বেঁধে ১ বছর ১.৫ বছর রেখে, যখন যেগুলো পুকুর আপনারা শুকাবেন দেরিতে, সেই সমস্ত পুকুরে রেখে আপনারা চাষে দিয়ে এখান থেকে আপনারা মাছের রেণুপোনা নিধন করার মাধ্যমে আপনারা চিতল মাছের ভালো একটি লাভজনক চাষ পদ্ধতি অবলম্বন করতে পারেন। তারপরে আসে হচ্ছে আপনার ক্যাটফিশ জাতীয় মাছের মধ্যে আপনারা ট্যাংরা মাছকে চাষ করতে পারেন। ট্যাংরা মাছটা হচ্ছে আপনার বাজারে খুব ভালো একটি মূল্যে বিক্রি করা হয়। ৪০০ থেকে ৫০০ টাকা, ৬০০ টাকা করেও আপনারা ট্যাংরা মাছগুলোকে বাজারে দরে বিক্রি করতে পারবেন। এবং বছরের শুরুর যে সময়টা থাকে এই সময়ে আপনারা ট্যাংরা মাছের চাষ করতে পারেন। ট্যাংরা মাছ এই সময়ে ভালো হারে বৃদ্ধি পায় এবং আপনারা যদি বছরের শুরুতে প্রায় ৩টা বা ২টা স্টেপের মাধ্যমে আপনারা এই মাছগুলোকে একটি বছরের মধ্যে ২টা স্টেপে আপনারা চাষ করতে পারবেন এবং ২টা বারের মাধ্যমে আপনারা মাছগুলোকে বিক্রি করতে পারবেন। প্রায় ৪ থেকে ৫ মাসের মধ্যেই ট্যাংরা মাছ বাজারজাত করা যায়। ১৫টা ২০টা বা ২০টা ২৫টা কেজি আসলে এই মাছগুলোকে অল্প সময়ের মধ্যে বাজারজাত করা যায়। আপনারা সবসময় পরিকল্পনা করে স্টেপ আকারে আপনারা সময় নিয়ে ভাবনা চিন্তা করে তারপরে মাছ চাষে এগোবেন, এবং তার মাঝে আপনারা কিছুটা হলেও আপনাদের দৈনন্দিন কাজের মাঝে একটি সময় বের করে মাছের পরিচর্যার মধ্যে এবং মাছের খাবার দাবারের বিষয় নিয়ে আপনারা পরিকল্পনা করে মাছকে প্রদান করবেন। তাহলে আপনারা মাছ চাষে অবশ্যই লাভবান হতে পারবেন। এবং
এই মাছ চাষের ক্ষেত্রে আপনাদের যদি মানসম্মত যে পোনাটা আছে এই পোনাটা আপনারা অবশ্যই মানসম্মত কিনবেন, কারণ মানসম্মত পোনার মাধ্যমে আপনাদের মাছ চাষে অগ্রগতি শুরু হতে পারে। তাই মানসম্মত পোনাকে পেতে চাইলে ভিডিওতে দেওয়া নাম্বারে বা টাইটেলের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের আদর্শ মৎস্য হ্যাচারি অ্যান্ড নার্সারি প্রতিষ্ঠান থেকে আপনারা যাবতীয় মাছের রেণু ও পোনা পেয়ে যাবেন একদম সুলভ মূল্যে, এবং আমরা এগুলো সারা মাসে বিভিন্ন চাষি ভাইদের কাছে সরবরাহ করে থাকি। আপনারা এসে দেখেও নিয়ে যেতে পারবেন, আর চাইলে আমরা আপনাদের ঠিকানায় পৌঁছে দিতে পারবো।